পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ চাম্পাহাটির 20তম পদার্পণ স্বাস্থ্যমেলা 2024 মানব সেবা। চাম্পাহাটি স্বাস্থ্যমেলা ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত 20তম পদার্পণ স্বাস্থ্যমেলা 2024 অগ্রণী সংঘ প্রাঙ্গণে পূর্ব সাহেবপুর, চাম্পাহাটি, সোনারপুর, দক্ষিণ 24 পরগনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 4 দিনের এই মেলা 12 থেকে 15 ডিসেম্বর 2024। স্বাস্থ্যসেবা, আক্রান্ত স্বাস্থ্য এবং শারীরিক কষ্টের জন্য এই উদ্যোগ এক হাত এগিয়ে বাড়িয়ে দিয়েছে আর্থিক সাহায্য। স্বাস্থ্য সেবা সুষ্ঠু সমাজ গঠনের লক্ষ্য নিয়ে লাগাতার ধারাবাহিক কর্মসূচি স্বাস্থ্য মেলা 2024। স্তন ক্যান্সার স্ক্রিনিং টেস্ট, যা প্রথমবার পশ্চিমবঙ্গে আয়োজিত হচ্ছে, বিশেষ গুরুত্ব পাবে। মানবদেহে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে জন সচেতনতায় ভাবনা থাকবে। মেলায় থাকছে রক্তদান, দেহদান, চক্ষুদান, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ প্রদান, ফিজিওথেরাপি, স্পট মেডিসিন, সুগার চেক আপ, ট্রাইসাইকেল, কম্বল বিতরণ এবং কর্কট রোগ নির্ণয়ের সুযোগও থাকবে। শুভ ঘোষণা করেন প্রসেনজিৎ মিস্ত্রি, ডাইরেক্টর, চাম্পাহাটি স্বাস্থ্যমেলা ওয়েলফেয়ার সোসাইটি, ডক্টর শুভদীপ চক্রবর্তী, অ্যাপেলো হসপিটাল বিভাগের প্রধান এবং ডক্টর অজয় চক্রবর্তী, প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা, সমীর কুমার দাস সমাজসেবী, খেলোয়াড়, শিল্পপতি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চাম্পাহাটি স্বাস্থ্যমেলা 2024-এ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডিরেক্টর, চাম্পাহাটি স্বাস্থ্যমেলা। প্রথমত ধরুন, বাইপাসের যে সমস্ত হসপিটাল, আরএনটেগর থেকে আরম্ভ করে রুবি জেনারেল হসপিটাল, যারাই আছেন, অ্যাপেলোর সাথে এখনও কথা চলছে, নিপাল হসপিটাল, কম বেশি অনেকেই আছেন। 40টার বেশি স্টল হবে হসপিটাল আর ডায়াগনস্টিক সেন্টার মিলিয়ে, তারা তো আছেন। কিন্তু প্যারালালি আমরা হোমিওপ্যাথি কথা বলছিলাম, স্যারের সাথেই কথা বলছিলাম, তো সেটা আমরা একটা সেগমেন্ট রাখবো। এবং আয়ুর্বেদ অন্যান্য বছর মেলায় স্টল থাকে, এবারেও থাকবো বিনামূল্যে, কোনো টাকা পয়সা ছাড়া। আমাদের প্রতি রবিবার সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারবাবুরা আসেন এবং 2-250 পেশেন্ট আসেন। 4 বছর ধরে এই ড্রাইভ চলছে, যেখানে ল্যাবের টেস্ট অর্ধেক পয়সায়, ফ্রিতে মেডিসিন এবং ডক্টর কনসালটেন্সি ফ্রি। যাদের সত্যি একেবারে আর্থিক অবস্থা খারাপ, সে ফাইটটা আমরা দিই, অপারেশন পর্যন্ত করি। আমি 19 বছরে পা রেখেছি। একটা বড় প্রশ্ন যেটা আমাদের কাছে আমরা স্টপ করেছি, এটা হচ্ছে স্লোগানটা স্যার ডক্টর শুভদীপ চক্রবর্তী স্যার তিনি স্লোগানটা লিখেছেন, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। দেখুন, কোভিডে যখন ইয়াস হয়েছিল, ইয়াসের ছদ্মবেশে কোটি কোটি জলের বোতল সুন্দরবনে ঢুকে গেছে। আমরা জানি যে মাইক্রোপ্লাস্টিক থেকে ক্যান্সারের জার্ম চলে। আমরা সেটাকে তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমরা লক্ষ লক্ষ প্লাস্টিকের বোতল আমরা কালেক্ট করেছিলাম, 50টা মসকিউটো নেট প্লাস্টিক কালেক্ট করেছিলাম। এবং এখন এবছর আপনার সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম, তাদের একটা পলিউশনের অর্গানাইজেশন, তাদের সঙ্গে আমরা গাঁটছড়া রেখেছি, যেখানে এই ইঞ্জিন ভ্যান থেকে আরম্ভ করে যারা প্রচুর পলিউশন করছে, সেগুলোকে রদ করতে হবে, তার প্ল্যানিং চলছে। এবং এটা স্যার আরও ভালো বলতে পারবেন যে এই পলিউশনটাকে কীভাবে রদ করে ক্যান্সারটাকে কীভাবে আরও কমানো যায়। এবং এই স্লোগান ক্যাপশনটা আমরা যেটা দিয়েছি, সেটা উনি আরও ভালো চ্যালেঞ্জ। আপনি যদি বলেন তাহলে আমি প্রথমত বলবো, আমরা এই যে 1 ইউজেস প্লাস্টিক, 20 টাকায় জলের বোতল কিনলাম, বাড়িতে নিয়ে গেলাম, জলটা খাওয়ার পর ওই বোতলটাই 3, 4, 5, 10 বছর পর্যন্ত বাড়িতে রেখে দিই। তো এটা করা যাবে না। প্লাস্টিকের নর্মাল বোতলই 3 মাস পর ফেলে দেওয়ার কথা, আমরা 3 বছর রাখি। কাঁচের বোতলে জল খেতে হবে। ঠিক আছে, স্বাস্থ্যমেলা ওয়েলফেয়ার সোসাইটিটাকে রান করাচ্ছি। প্রশ্নটা ডক্টর শুভদীপ চক্রবর্তী স্যার আছেন ক্যান্সারে, উত্তরটা তিনি দেওয়াটা ভালো। এবং দৃষ্টতা আমাদের তো অর্গানাইজ করছেন, আপনারা তো অ্যাওয়ারনেস করছেন, স্যারেরা যা বলেন, যা নির্দেশ দেন, আমরা সেটাকে নিয়েই মুম্বাইটা একাডেমিক হেলথ, অ্যাপোলো ক্যান্সার হসপিটাল, সিনিয়র সার্জিক্যাল অনকোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন। এটা কিন্তু ভুল। শতকরা 100 জন মহিলাদের মধ্যে হলো হার্টলি 5 থেকে 10 জনের হয়। এবার যেটা হলো কি, আমাদের যেটা হলো যে একটা ফ্যামিলিতে যদি ব্রেস্ট ক্যান্সার কোনো বয়সে হয়, সেই ফ্যামিলির মেয়েদের ধরুন তার ক্যান্সার হয়েছে 40 বছর বয়সে,
তার স্ক্রিনিং বা তার এক্সামিনেশন 1 দশক আগে থেকে করতে হবে। এই বেসিক জিনিসগুলো করতে হবে। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, অনেকে আমরা দেখলাম যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেক কথা বলছি, বড় বড় টেস্ট, সিম্পল ব্রেস্ট এক্সামিনেশন যেটা আপনি নিজের প্রাইভেসিতে নিজের বাড়িতে আইনের সামনে দাঁড়িয়ে করতে পারেন। এইটুকু টেস্টগুলো আমরা করি নিজেদের এক্সামিনেশন। কিছু ডাউট হলে অ্যাটলিস্ট আপনার পাড়ার বা আপনার ফ্যামিলি ডাক্তারের কাছে যান। সম্ভব নয় কি সবসময় সবসময় ক্যান্সার সার্জনের কাছে পৌঁছবে, অ্যাটলিস্ট আপনার হোম ফিজিশিয়ানের কাছে যান, সেখান থেকে ডাউট হলে তারপর আগে ক্যান্সারের ডাক্তারের কাছে আর্লি স্টেজ